আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমি বাহির থেকে এই তো থালা বাসন আর পাতিলগুলো ধুয়ে নিয়ে আসছি আরকি একটু। তো সেগুলি এখন আমি জায়গায় রেখে দিতেছি আরকি গুছিয়ে। এরপর হচ্ছে আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি। তো আজকে সবজি হচ্ছে এই তো গতকালকের যে লাউ কেটেছি দেখলেন, তো সেটার ছিলকা রেখে দিয়েছিলাম। তো সেই ছিলকা ভাজি করা হবে আলু দিয়ে, আর হচ্ছে সিম দিয়ে মাছ দিয়ে বিরান করা হবে আর কি। তো সেগুলি আর কি রান্না করব আজকে। তো এখানে পেঁয়াজ মরিচ সিম এগুলো আমি কেটে নিয়েছি, আর এই পাশে আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল, সাথে ওর এক কাজিন। তো এগুলি আর কি ওরা করতেছিল দেখতেছিলাম। তারপরেই তো রান্না শেষে হচ্ছে এখন চলে আসছি রুম ক্লিন করতে। আর সকাল থেকেই কিন্তু কারেন্ট নেই, তো এখনও কারেন্ট আসেনি, এখন বাজে হচ্ছে 2টা। তো এর মধ্যে আমি এখানেই তো রুমটা মুছে সৌরবিদ্যুতের যে ফ্যান, তো সেটা আমি ছেড়ে দিয়েছি আর কি, যাতে করে রুমটা শুকিয়ে যায়। আর যেহেতু আমরা মোটরে সব কিছু করি, তো আজকে কারেন্ট না থাকার কারণে একটু কষ্ট হয়েছে, তো টিউবওয়েলটা পে করতে হয়েছে। তো এরপর হচ্ছে ট্যাঙ্কগুলি নিতেছি আর কি। তো ট্যাঙ্কটা গুলে সবাই মিলে খাবো আর কি। তো অনেক গরম লাগতেছিল, যেহেতু রোদ প্রচণ্ড উঠেছে, তো সেজন্যে আর কি। তো ট্যাঙ্ক খাওয়ার পরেই তো এরপর চলে আসছি বাইরের যে শুকনো কাপড়গুলো সেগুলো নিয়ে নিব, আর ভিজা কাপড়গুলো উল্টে দিয়ে যাব আর কি। তো এমনিতেও কাপড় শুকাতে 2 দিন সময় লাগে। তো এখানে হচ্ছে আমি শুকনো কাপড়গুলো করে নিয়ে আসছি আর কি। তো গোসল করতে গেলে আমার যে কাপড়গুলো দরকার বা বাচ্চাদের এখন যেগুলো পরাবো, তো সেগুলোই আর কি নিয়ে আসছি। তো এদিকে হচ্ছে মেয়েকেও আবার গোসল করিয়ে দিলাম। তো ওকে গোসল করে দিয়ে আমি ওকে মাথাটা আঁচড়িয়ে দিতেছিলাম। তো আমাকে বলতেছিল যে আমি এইভাবে না ওইভাবে, মানে ও আমাকে দেখাইতেছিল কোন মডেলে মাথা আঁচড়াবো। তো আমাকে যেভাবে বলতেছিলাম আমি সেভাবে আঁচড়িয়ে দিতেছিলাম আর কি। তো মাসাল্লাহ এতটুকু বয়সে কত কিছু বলে না, তাই না? তো এরকমই বাচ্চারা যা দেখে তাই বলে আর তাই করে আর কি। এখন যেহেতু সব কিছুই ডিজিটাল, তো সব কিছুই আর কি চেঞ্জ। তো এই তো সবাই আসেন স্যারকে দেখে মাসাল্লাহ বলে দিবেন আর কি। তো এরপর হচ্ছে আমি গতকালকে যে ওর জন্য হেয়ার ব্যান্ডটা রেখেছিলাম, তো ওটা ওকে আর দেখাইনি, তো এখন পরিয়ে দিয়েছি। তো ও তো খুবই খুশি। তো আমাকে বলতেছিল যে এটা তুমি কখন রাখলে, তো এরকমই বলতেছিল আর কি। তো আমি ওকে গল্পটা পুরোটা শোনাইতেছিলাম আর কি। তো এই তো এরপর হচ্ছে আমার বাসর চলে আসছে আর কি দুপুরের খাবার নিতে। তো এই তো দেখতেই পারতেছেন সিমের তরকারি রান্না, আর হচ্ছে মানে লাউর সিল্কা ভাজি করেছি আর কি। তো এগুলি এখন দিয়ে দিব আর কি দোকানের খাবার। তো আমার বাসর আসার পথেই তো নিয়ে আসছে আর কি আমার দের সবার জন্য বেগুনি নিয়ে আসছে। তো এখানে আমার মেয়ের হাতে দিয়েছে, তো ও তো খাবার খেতে বুঝেই না। তো আমি ওরটা খেয়েছি আর কি, ও খাবে না। তো এখানে আমিও বসে গেছি আর কি খেতে। তো এরপর হচ্ছে ওকে আমি খাবার খাইয়ে দিব আর কি। তো খাওয়ানোর পর ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও তো আর ভাত খেতে চাই না, অল্প একটু খাই। তো এরপর ওর জন্য আমি দুধ জাল করে নিতেছি। তো ঘুমের মধ্যে ওকে আবার ফিডার দিতে হয়, তো সেজন্যই আর কি। এরপর কিছুক্ষণ পরেই ও আবার ঘুম থেকে উঠে গেছে। তো এখানে বাহিরে গিয়েও দেখতে পেলো ওর কাজিনরা লেবু নিয়ে মানে খাইতেছিল, মজা করতেছিল। তো আমাকে বলতেছিল আর কি এরকমভাবে ওকে কেটে দিতে। তো আমি এখানে আমার মেয়েকে আর আমার বাসুরের ছেলেকে দিয়েছিলাম, ওরা এখানে খাইতেছিল আর দুষ্টুমি করতেছিল। তো এরপর হচ্ছে আর কি সন্ধ্যাবেলা নাস্তা করতেছিলাম সিন্নি। তো এখানে হচ্ছে মানে আমাদের দোকানে একজন দিয়ে গিয়েছে, তো এতগুলোই দিয়ে গিয়েছে যে ওরা খেতে পারেনি। তো কিছু বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তো সেটাই আমরা গরম করে আর কি সন্ধ্যার নাস্তা করে নিলাম। এরপর হচ্ছে এখানে আমি ডালটা ব্লেন্ড করে নিতেছিলাম। তো আমার সাথে আমার মেয়েও আর কি সাথে করতেছিল আর কি, ও হাত রাখতেছিল। তো এরকমভাবে হাঁসের ডাল দিয়ে মানে রাত্রেবেলা গরম গরম ভাত দিয়ে কিন্তু বড়া খেলে, মানে বড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, আর আমার ফ্যামিলি সবাই পছন্দ করে। তো এই তো এখন হচ্ছে ওর বাবা চাচারাও চলে আসছে, তো ওদেরকে আমি গরম গরম এখানে বড়াটা বেজে দিতেছিলাম। আর শুকনো মরিচ তেলে দিয়ে মানে এই বড়াটা দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে আর কি। তো এখানে হচ্ছে কিছু বাজারও নিয়ে আসছে, তো আমি ওদেরকে খাবারটা দিয়ে আর কি এখানে আমি বাজারগুলো গোছাতে চলে আসছি আর কি। তো এখানে চানাচুর মুড়ি, তারপর স্বাদে ম্যাজিকের এই যে ম্যাগি মশলাটা, তো সেটাও নিয়ে আসছে। তো এটা দিয়ে মুড়ি মাখা ভালো লাগে আর কি, খেতে খুবই মজা লাগে, তো সেজন্যই। আর হচ্ছে এখানে পেঁয়াজ আলু সেই সাথে সয়াবিন তেলও নিয়ে আসছে আর কি, যেহেতু সকালে পিঠা ভেজে মানে খাওয়া লাগে, তো সেজন্যই আর কি। তো সরিষার তেল দিয়েই যেহেতু আমাদের খাবার দাবার মানে রান্না বান্না করা হয়, তো সেজন্যই আর কি। তো সয়াবিন তেলটা নিয়ে আসছে সকালে পরোটা ভেজে খাওয়ার জন্য। তো এইখানে তো আলু আর পেঁয়াজ আমি এগুলো বের করে নিতেছিলাম, যেহেতু এগুলো পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে আর কি। তো সেই জন্যই আমি এগুলো এখন ঢেলে রেখে দিব আর কি ঝুড়িতে।
তো এগুলি আমি খুব বের করে নিতেছিলাম, আর সেই সাথে ম্যাগি মশলা, তারপরে তো চানাচুর মুড়ি এগুলো আবার রেখে দিতেছিলাম আর কি। তো এগুলো সকালে আমি আবার ডিবিতে ভরে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।